বেকিং জগতের সেই ভাইরাল কুনকি কেকটা অবশেষে আমারও করার সুযোগ হয়ে উঠল। হ্যালো, আমি ঋতু, আমি থাকি ইলামবাজার, বীরভূম। আর এখানে আমি একটা ছোট্ট হোম বেকারি চালাই। আর তোমরা যারা ইলামবাজারের আশেপাশে আছো, আমার কাছ থেকে কেক নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো অনেক দিনেরই ইচ্ছে ছিল এই কুনকি কেকটা কবে আমি বানাতে পারবো। আমার বিবাহবার্ষিকীও ছিল অনেক দূর, আর কেউ অর্ডারও করছিল না। অবশেষে আমার মনের ইচ্ছেটা পূরণ হয়ে গেল। দেখো, এটা ছিল একটা 1 পাউন্ডের কুনকে কেক। এটা ছিল হচ্ছে ভ্যানিলা ফ্লেভারে, তবে রিচ ভ্যানিলা। আমার কাছে 2 রকম ভ্যানিলা ফ্লেভার পাওয়া যায়, একটা হচ্ছে নর্মাল ভ্যানিলা, একটা হচ্ছে রিচ ভ্যানিলা। তো এখানে দেখো, প্রথমেই আমি এটা 5 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম। আমি কিন্তু কেক টেক শেখাই না, আমি জাস্ট আমার অভিজ্ঞতাটা বা আমি কীভাবে বানিয়েছি সেটা শেয়ার করছি। তো আমি এইভাবেই কেকের লেয়ারগুলোকে অ্যাসেম্বল করে নিয়েছিলাম, যেন আমাকে কিছুই কাটতে না হয়, আর যেন গোল আকৃতির শেপটাও চলে আসে। ওইভাবে আমি লেয়ারগুলোকে সাজিয়ে নিয়েছিলাম। আর কাস্টমার আমাকে 2টো রেফারেন্স পিকচার দিয়েছিল, বলেছিল যে আপনার মন মতন আপনি যেটা পারবেন সেটা বেছে নিন। আমার এই গোলটা বেশি পছন্দ হয়েছিল, আমি গোলটা বেছে নিয়েছিলাম। তবে কাস্টমার বলেছিল যে আমার কালার চাই পুরো উডেন কালারটা যেন উডেনই হয়। তো আমি বলেছিলাম যে আমি যতটা পারি চেষ্টা করব। আমি বলিনি যে হ্যাঁ পারবো, তবে আমি যখন বলি যে চেষ্টা করব, আমি যতটা সম্ভব পারি ওটাতে এফোর্ট দিতে, যেন ওই রকমই আসে। প্রথমে আমি একটা হালকা কালারে দেখো করে নিয়েছি। হালকা কালারটা দিয়ে প্রথমে আমি এটাকে পুরোটা ফিনিশিং করে নিয়েছি। নেওয়ার পরে আমি উডেন কালারটা আনার চেষ্টা করছি। কি কি কালার দিয়ে যে উডেন কালারটা আমি আদৌ এনেছি আমি এখন আর ভুলেও বলতে পারবো না। চকলেট, চকো ব্রাউন, তারপরে হচ্ছে আরও নানা রকম কালার, লাল, হলুদ, কি কি যে কালার আমি মিক্সড করেছি এখানে, করে আমি এই কালারটা নিয়ে এসেছি। এখন হয়তো আনতে গেলে আবার আমাকে অনেক ঝামেলা পোয়াতে হবে। তো এরপরে আমি এটা দিয়ে এটাকে ফাইনাল কোটটা করে নিচ্ছি। খুব বেশি যেহেতু কালার ইউজ করতে হবে, তার জন্য আমি প্রথমে হালকা কালার দিয়ে ওটাকে ফিনিশিং করে নিয়েছিলাম। তারপরে এই যে আবার ওই স্ক্র্যাপারটার সাহায্যে আমি এখানে পুরোপুরি এটাকে সুন্দর করে ফিনিশিং দিয়ে নিচ্ছি। নতুন নতুন ধরনের কাজ করতে আমার প্রথম থেকেই ভালো লাগে, তবে যতটা এটা মানে কষ্টকর ভেবেছিলাম বা পারবো না ভেবেছিলাম, তার থেকেও এটা খুবই সহজ আর ইজি লেগেছে আমার কাছে। তোমরা কারা কারা বানিয়েছো অবশ্যই কমেন্টস করো, আর তোমাদের ছবিগুলো ইনবক্সে পোস্ট করে দিও। তো এরপরে আমি দেখো এই যে এখানে শাখা পলা, কাজকৌটো, তারপর কাস্টমার যেটা লেখার জন্য বলেছিল সেগুলো সবই রেডি করে নিয়েছি। জীবনের শুরুতেই এই বাস্কেট নজেলটা কিনেছিলাম, কিন্তু আজ পর্যন্ত ব্যবহার করার সুযোগ হয়নি। এর দৌলতে আজ প্রথম এই বাস্কেট নজেলটা আমি ইউজ করছি। তো এখানে কমপ্লিট হয়ে গেছে। আর কেকটা যেহেতু আমি ভালো করে সেটিং করে নিয়েছিলাম, তো ক্রিমটা হালকা একটু ড্রাই হয়ে গেছিলো বলে ওপরে আমি একটু হালকা ক্রিম লাগিয়ে নিলাম। এবারে দেখো এই যে সিঁদুরগুলো দেওয়ার পালা। এবারে আমি একটা রেড কালারের কেক বেক করে নিয়েছিলাম, আর সেখান থেকেই আমি এটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম। একটু এলোমেলোভাবে গোল্ডেন স্প্রে করে দিলাম। এতে না একদম মানে কেকের যে জৌলুসটা বা কুনকের যে জৌলুসটা একদম এত সুন্দর ফুটে উঠলো বলার মতো না। এরপর দেখো লেখাগুলো সেট করে নিচ্ছি, শাখাপলাগুলো সেট করে দিচ্ছি। আর তার সাথে যে গাছ কৌটোটা বানিয়েছিলাম কেমন হয়েছে অবশ্যই জানিও। আমি সেরকম ভালো কলকা করতে পারি না, তো এটা করেছিলাম কোনো রকম। তো করে এই যে আমি সেট করে দিলাম। আর আমার কিন্তু এবার কেকের ফাইনাল লুক কমপ্লিট। আর ওরা যে নামটা লিখতে বলেছিল আমি পরে অফ ক্যামেরায় লিখে নিয়েছিলাম। আর বললে বিশ্বাস করবে না, কাস্টমার প্রথমে যখন মানে অর্ডার দিয়েছিল এত ও সংকোচে ছিল যে আদৌ আমি বানাতে পারবো কিনা, আর পরে এত ভালো ভালো রিভিউ দিয়েছিল, মানে এটা জাস্ট বলে বোঝানো যাবে না। মানে কি বলবো তোমাদের।